অজিতাস কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি কি সেই আবার সেই আম নাকি? একদম আম কোনো মতেই ছাড়া যাবে না। যত রকমের রেসিপি হয় একে একে সব বানিয়ে খাবো। আজকে হচ্ছে আম দিয়ে কালাগান। তার জন্য কিছুটা ছানা জল ঝরিয়ে খুব ভালো করে মাখতে হবে। একদম ঠেসে ঠেসে মাখতে হবে। দেখে নিন, এইভাবে খুব ঠেসে ঠেসে মাখতে হবে। তারপর মাখা হয়ে গেলে দেখতে হবে যেন কোনো দানা না থাকে আর যেন তেল তেল বার হতে থাকে। দেখেন তেল বার হয়ে আসছে, ঠিক না? তারপর এই ছানার মধ্যে কিছুটা আমের রস দিয়ে দিতে হবে। একটু বেশি করে দিলে ভালোই লাগবে বেশ। তারপর চিনিটা একটু ভালো করে বেশিই দিয়েন, কারণ কালাগান ব্যাপারটা তো একটু মাখো মাখো হবে। এমনিতে তো আম মিষ্টি, এখন টক আম তো আর নেই। তারপর এই মিশ্রণটিকে ভালো করে মাখতে হবে আর ধরে নিন 15-20 মিনিটের মতো রেখে দিতে হবে, কারণ চিনিটা যেন ভালো করে গলে যায়। তারপর একটা কড়াইয়ে প্রথমে একটু জল দিয়ে যেন মিশ্রণটা লেগে না যায় কড়াইয়ে, তারপর অল্প করে দুধ দিতে হবে, খুব একটা অতিরিক্ত না, অল্প করে। তারপর দুধটা একটু জাল হয়ে আসলে তার মধ্যে ওই আমের মিশ্রণটাকে দিয়ে দিতে হবে। দুধটা জাল হয়ে আসছে, এখন দিয়ে দিই, আর হবে না। তারপর ভালো করে নাড়তে হবে, আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে যেন লেগে না যায়। ব্যাপারটা খুব আস্তে আস্তে করতে হবে আর নাড়াতে হবে, যেহেতু চিনি দেওয়া আছে লেগেও যেতে পারে। যাই হোক, অনেকটা সময়ই এটাকে জাল করতে হবে। কালারটা অনেক চেঞ্জ হয়ে আসছে। আর কালাকান্তে যেহেতু একটু দানা দানা ভাবটা থাকে, আমি ওটা ভালোই বাসি, যার জন্য আমি একটু এক্সট্রা করে কিছুটা ছানা রেখে দিয়েছিলাম, ওটা এখন দিয়ে দিলাম। আপনারা চাইলে না দিলেও পারেন, কিন্তু আমি যেহেতু ভালোবাসি দানা দানা ভাবটা, তার জন্য আমি দিয়ে দিলাম। আর আপনারা যদি প্লেনটা ভালোবাসেন তাহলে আর দিবেন না। তারপর যখন বেশ মাখো মাখো হয়ে আসছে ব্যাপারটা, দেখে নিন, কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। এতে সন্দেশগুলির টেস্টটা আরও বেড়ে যাবে, খিরখির ভাবটা আসবে আরও। তারপর বেশ কষাতে হবে, কষতে কষতে যেন একদম তেল বার হয়ে আসে। দেখছেন কীভাবে কষছি? একদম লেগে যাচ্ছে খুন্তিতে, আর কড়াইয়ের থেকে ছেড়ে আসছে। ভালো করে কষতে হবে। কি সুন্দর গন্ধ বার হচ্ছে, বেশ আমের একটা খুব দারুণ একটা ফ্লেভার আসছে, কি ভালো লাগছে না? তারপর একটা প্লেটে একটু ঘি ব্রাশ করে কড়াই থেকে ওই মিশ্রণটি ঢেলে দিতে হবে। কষানোটা কিন্তু খুব ভালো করে কষতে হবে, কিন্তু যেন একদম জল না থাকে, ঘি বার হয়ে আসবে। তারপর খুব সুন্দর করে কালাকান্দের শেপ দিয়ে দিতে হবে। 4 কোনা করে আমি দিয়ে দিচ্ছি। আর কিছুটা ড্রাই ফ্রুটস প্রত্যেকে কেটে ছড়িয়ে দিলাম। এতে আরও কালাকান্দের টেস্টটা অনেকটা বেড়ে যাবে।